শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হত্যা রহস্য উত্তরের বারান্দা। অমিত কেন খুন হলো? অসম প্রেমের বলি হলো সে, নাকি রয়েছে অন্য কোনো কারণ? তদন্ত করছেন প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদার এবং এসআই গৌরাঙ্গ সাঁতরা। আজকের নবম পর্বে আমরা দেখব ইব্রাহিমের বাড়ির পাশের ফ্ল্যাটের দুজন সিকিউরিটি গার্ডের জিরা থেকে কি জানা গেল। ইব্রাহিম মাসুদের ধমক খেয়ে হিলালাল বলল, মালিক, খুব ভুল হয়ে গেছে, মালিক, খুব ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আমি আপনাদের ভুল বোঝাবুঝির মধ্যে থাকতে চাই না। আমি চললাম। আশা করছি আমার জন্য বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। আদিত্য উঠে দাঁড়ালো। ইব্রাহিম মাসুদের বাড়ির পাশে যে আটতলা বাড়িটা আছে তার নাম ত্রিবর্ণা। দিনের বেলায় সিকিউরিটির সাথে আদিত্যর কথা আগেই হয়ে গেছে। রাত্রের সিকিউরিটির ডিউটি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আদিত্য সকাল 8টা বাজতে 5 মিনিট আগে ত্রিবর্ণায় পৌঁছে গেল। মাসুদের বাড়ির উল্টো দিকের চায়ের দোকান ততক্ষণে খুলে গেছে। গৌরাঙ্গ বাইরের বেঞ্চে বসে চা খাচ্ছিল। আদিত্যকে দেখে আরেকটা চায়ের অর্ডার করলো। সিকিউরিটির ছেলেটাকে বলে এসেছি ডিউটি অফ হলে এখানে চলে আসবে, এখানেই ইন্টারোগেশনটা সেরে নেওয়া যাবে। আদিত্যদা, আপনার কথা মতো আমি শুভা নামের মেয়েটির সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও বলেছে আলিনা মাসুদের সাথে আমাদের কথা বলিয়ে দেবে। আলিনাও কথা বলতে রাজি হয়েছে। ক্যাম্পাসের মধ্যেই মিটিংটা হবে। আগামীকাল ওদের টিফিন আওয়ার 1:30 থেকে 2টোর মধ্যেই মিটিং হবে। সকালে লালবাজার আমার একটা কাজ আছে, বাইক নিয়ে যাব। ফেরার সময় আপনাকে তুলে নিয়ে সোজা কেসিএম কলেজের চলে যাব, গৌরাঙ্গ বলল। সিকিউরিটির পোশাক পরা একটি ছেলে চায়ের দোকানের দিকে এগিয়ে এলো। স্যার, আপনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন? লোকটা গৌরাঙ্গকে বলল। হ্যাঁ, তোমার নাম কি? শ্রী শম্ভুবাগ স্যার। ওই বাড়িটাতে কতদিন ডিউটি করছো? তা প্রায় 2 মাস হয়ে গেল। এর আগে কোথায় ছিলে? এই কোম্পানিতেই, একটু অন্য বাড়িতে ডিউটি করছিলাম। তোমাকে সেখান থেকে সরালো কেন? কেন সরালো তা বলতে পারবো না স্যার, মালিকের মর্জি। মালিকের নাম কি? শান্তি মুখার্জি। আর কোম্পানির নাম? শিল্ড সিকিউরিটি কোম্পানি। কত বড় কোম্পানি তোমাদের? ছোট কোম্পানি স্যার, 6-7টা বাড়িতে সিকিউরিটি দেয় মাত্র। মুখার্জিবাবু আগে মিলিটারিতে ছিলেন, রিটায়ারের পর এই ব্যবসাটা করছেন। এই যে 2 মাস তুমি কাজ করছো, তুমি কি পাশের বাড়িতে রাত্রিবেলায়, ধরো অনেক রাত্রিতে, লোকজন আসতে দেখেছ? ধরো মালপত্র নিয়ে কোনো ম্যাটাডোর কিংবা লরি? গৌরাঙ্গ প্রশ্ন করল। খানিকটা চুপ থেকে শম্ভুবাগ বলল, স্যার, আমি কিচ্ছু দেখিনি। কিছু দেখোনি নাকি বলতে চাইছো না? শোনো, তোমার কোনো ভয় নেই। সন্দেহজনক কিছু দেখে থাকলে তুমি বলো, পুলিশ তোমায় প্রোটেকশন দেবে। আমি সত্যিই কিছু দেখিনি স্যার। আমি এই গেটের পাশে বিছানা পেতে ঘুমাই। কোনো বাবু রাত্রে এলে হর্ন বাজান, আমি উঠে গেটটা খুলে দেই। পাশের বাড়িতে কে আসছে কে যাচ্ছে আমি কেমন করে দেখব বলুন তো স্যার? লোকে বলে পাশের বাড়ি মালিক ইব্রাহিম মাসুদের নানা রকম 2 নম্বরই ব্যবসা আছে। এ ব্যাপারে তুমি কিছু শুনেছ বা দেখেছ? না স্যার, আমি কিচ্ছু শুনিনি বা দেখিও নি। আমি গরিব মানুষ স্যার, নিজের কাজ করি, বাড়ি চলে যাই। এসব ব্যাপারে আমি কিছু জানি না।
আস্তে আস্তে শম্ভুবাগের গলা ধরে এলো, মনে হলো কেঁদেই ফেলবে। ঠিক আছে, এবার আমি একটু অন্যরকম প্রশ্ন করি। এতক্ষণে আদিত্য মুখ খুলল। এই বাড়িটার সব ফ্ল্যাট কি ভর্তি, নাকি কিছু খালি আছে? শম্ভু একটু অবাক হয়ে বলল, প্রায় বেশিরভাগ ফ্ল্যাটই তো ফাঁকা। মোট 40টা ফ্ল্যাটের মধ্যে 16-17টাতে লোক আছে, মালিকরা সব বাইরে থাকে। কেউ ফ্ল্যাট ভাড়া দেয় না, খুব কমই দেয়। এখন 4টে ফ্ল্যাটে ভাড়াটে আছে। এরা কি সবাই ফ্যামিলি? সবাই ফ্যামিলি স্যার। তার মধ্যে 3টে ফ্ল্যাটের স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তারা বেরিয়ে যায়। একটা ফ্ল্যাটে বুড়ো বুড়ি থাকে, আর একটা ফ্ল্যাটে 2টো অল্পবয়সী মেয়ে ছিল, তারা এখন নেই। আমি আসার কয়েকদিন আগেই তারা এখান থেকে চলে গেছে। কেন চলে গেল কেন? আমি এই বাড়িতে আসার আগে এখানে একটা খুন হয়ে গেছে স্যার, এই পাশেরই জঙ্গলে, জানেন তো? খুন টুন দেখে হয়তো মেয়ে দুটো ভয় পেয়ে গেছে, সম্ভবত সেই জন্যই ওরা অন্য কোথাও চলে গেছে। এসব আমার শোনা কথা। লিফটম্যান আর ইলেকট্রিশিয়ান জয়দেব এটা নিয়ে গল্প করছিল। গৌরাঙ্গ ঠিক বুঝতে পারছিল না আদিত্যদার প্রশ্ন উত্তরের পর্বটা কোন দিকে নিয়ে যাচ্ছে। একটু অধৈর্য হেসে বলল, তোমার আগে এখানে যে কাজ করতো সে তো এখানে অনেক দিন ছিল, সে হয়তো পাশের বাড়িতে কিছু দেখে থাকতে পারে। হ্যাঁ, ওর নাম ভবতোষ ধারা, সে এখন সাউথ ভিলে ডিউটি করছে। সেটা কত দূরে? খুব দূরে না, বড় রাস্তা ধরে কিছুটা গিয়ে বাঁদিকে 15 মিনিট হাঁটলে ডাকুর বিল পড়বে। বিলের ঠিক উল্টো দিকে গলির রাস্তার ওপরে 7তলা বাড়ি। ঠিক আছে, তুমি এখন যাও, কিছু জানতে পারলে আমাকে জানাবে, এই আমার নাম্বার। গৌরাঙ্গ শম্ভুবাগের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। ভবতোষ ধারা লোকটা বেটে খাটো, গোলগাল, হাসি খুশি। মইদুল আপনাদের কথা আমাকে বলেছে, মানে ত্রিবর্ণার ডে শিফট সিকিউরিটি। ও বলল আপনারা আসবেন। সাউথ ভিলের গেটে ভবতোষ ছাড়াও আরও একজন গার্ড আছে। ভবতোষ তাকে বলল, তুই একটু গেটটা সামলা, আমি পুলিশের সাথে কথা বলেই আসছি। চলুন স্যার। ভবতোষ আদিত্যকে বলল, এ বাড়ির একটা কমিউনিটি হল আছে, ওখানেই কথা বলা যাবে। ভবতোষ 3খানা ফোল্ডিং চেয়ার এনে বসার ব্যবস্থা করল। ত্রিবর্ণা হাউজিংয়ে তুমি কতদিন কাজ করছো? গৌরাঙ্গ প্রশ্ন শুরু করল। টানা 3 বছর কাজ করছি স্যার। যে লোকটা ত্রিবর্ণা হাউসের পেছনে খুন হয়েছিল তাকে তুমি চিনতে? খুব চিনতাম স্যার। সুকুমারের চায়ের দোকানে চা খেতে আসতো, কথা কম বলতো, কিন্তু আমার তো আবার বেশি কথা বলার অভ্যাস। তাই আমি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতাম, কী করো, কোথায় থাকো, এইসব আর কি। বলছিল ওর দেশ বর্ধমানে, এখানেও ঠিকাদারি করতে এসছে। তুমি ছেলেটাকে কোন সময় চায়ের দোকানে দেখতে? কখনো সকালে, কখনো দুপুরে, এমনকি সন্ধ্যার পরে অনেকবার দেখেছি। একদিন আমি লোকটার পেছন পেছন গেলাম, ভাবলাম দেখি কোথায় যায়। বলবো কি স্যার, পেছনের জঙ্গলটায় ঢুকে অদৃশ্য হয়ে গেল। তা এতই যখন তোমার পরের ব্যাপারে কৌতূহল, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো ত্রিবর্ণার পাশের বাড়িতে কারা আসছে, কারা যাচ্ছে। কোন পাশের বাড়ি স্যার? ইব্রাহিম মাসুদের বাড়ি। ভবতোষ ধারার হাসি খুশি মুখটা নিমেষে কালো হয়ে গেল। ইব্রাহিম মাসুদের বাড়ির ভেতর কারা আসে, কারা যায়, আমি সব জানি। লোকটা কিসের কারবার করে তাও আমি জানি। ওর সব পাপ কাজের প্রমাণও আমার কাছে আছে। কিন্তু আপনারা কি সেসব জানতে চাইবেন? কেন জানতে চাইবো না? আমরা তো সব জানতেই এসেছি। কিন্তু আপনার এমন কেন মনে হলো আমরা জানতে চাইবো না? আদিত্য বলল, স্যার আমি একটু খুলে বললে সবটা বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি সব খুলে বলুন। আজ
এই পর্যন্ত।